ধন্যবাদ জানাই। পাশাপাশি দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে চাই, গতকাল 29শে মে সাবেক সেনাপ্রধান, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের পৈতৃক নিবাস এবং জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জনাব জি.এম. কাদেরের পৈতৃক নিবাস এবং জনবন্ধু জনাব জি.এম. কাদেরের উপস্থিতিতে এই সন্ত্রাসী আক্রমণের তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। ও বন্ধুরা আমার, আমরা মনে করি এই আক্রমণ, এই সন্ত্রাসী আক্রমণ পূর্ব পরিকল্পিত। কারণ 29শে মে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ছিল। এই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বঙ্গবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ 1988 সালে সকল রাজনৈতিক দলের বিরোধিতার পরও তিনি জাতিসংঘে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন এবং আজকে সেই কারণে বিশ্বের মধ্যে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এবং এই মাথা উঁচু করে দাঁড়ানোকে অনেক রাজনৈতিক দল পছন্দ করছে না দেখে গতকাল এই 29শে মে বঙ্গবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এবং সাবেক সেনাপ্রধানের বাড়িতে আক্রমণ করছে পরিকল্পিতভাবে। আমরা বলতে চাই, বর্তমান সেনাপ্রধানকে আপনি বলেছেন মব সন্ত্রাস যারা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আপনি কোন হুঁশিয়ারি দিয়েছেন? আপনি বর্তমান সেনাপ্রধান, আর গতকালকে সাবেক সেনাপ্রধানের বাসভবনে আক্রমণ করা হয়েছে। আপনি মনে রাখবেন, আপনি একদিন সাবেক হবেন। এই শুরু হয়েছে, এটা কিন্তু আর থামবে না। সুতরাং হুসাইন মোহাম্মদ এরশাদের একজন সৈনিক হিসাবে আমি বলতে চাই, সাবেক সেনাপ্রধানের বাড়িতে যারা আক্রমণ করেছে তাদেরকে আপনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবেন। অনেক ধন্যবাদ সবাইকে, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।